থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা ক্লাস 11 ম্যাথমেটিক্সের একটি চমৎকার মজাদার ও অত্যন্ত সহজ বিষয় নিয়ে আলোচনা করব, যার নাম সেট থিওরি বা সেট তত্ত্ব। প্রথমেই বলবো জার্মান বিখ্যাত গণিতজ্ঞ জর্জ ক্যান্টর এই সেট থিওরির উদ্ভাবক। তো আমরা জানবো সেট কি। সেট হলো কালেকশন। যেমন মনে করলাম যে সমস্ত জোড় সংখ্যার একটি দল, সেটি একটি সেট। সমস্ত বিজোড় সংখ্যার একটি দল, সেটি একটি সেট। বলতে পারি ভারতের সমস্ত নদী সেটি একটি সেট। অর্থাৎ এখানে ভারতের নদীগুলিরই কালেকশন, সংকলন, সমাহার, বাইরের কোনো নদী এখানে স্থান পাচ্ছে না, এটি একটি সেট। বা বলতে পারি আমার পরিবারের সমস্ত সদস্য, সেটিও একটি সেট। তো সেট সর্বদাই হবে ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংক্ট, সুসংজ্ঞাত, পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ। মানে যেমন যদি আমি বলি যে কলকাতার স্মার্ট ছেলেদের একটি সেট, তাহলে সেটি সেট হবে না, কারণ স্মার্ট ছেলে এটা ওয়েল ডিফাইন্ড না। একজন স্মার্ট আরেকজনের চোখে, অন্যজনের চোখে সে নাও স্মার্ট হতে পারে, তাই সুসংজ্ঞাত হচ্ছে না, ওয়েল ডিফাইন্ড হচ্ছে না। যদি বলি যে কলকাতার সুন্দরী মেয়েগুলো, তাদের একটা সেট করব, তো সুন্দরী কারো চোখে সুন্দরী হতেও পারে, কারো চোখে সুন্দর নাও হতে পারে। যদি বলি আমার ক্লাসের লম্বা ছেলেগুলো, তাদের একটা সেট। লম্বা বলতে যতক্ষণ না বলছি যে কত ফুট কত ইঞ্চির বেশি, ততক্ষণ সেটা ওয়েল ডিফাইন্ড হচ্ছে না। শুধু লম্বা দিয়ে ওয়েল ডিফাইন্ড হয় না, শুধু সুন্দর বা শুধু স্মার্ট দিয়ে ওয়েল ডিফাইন্ড হয় না। তাই সুসংজ্ঞাত, পরস্পর ভিন্ন বলতে যেমন যদি বলি যে 1 1 2 2 3 4 একটি সেট, বলবো এটি সেট না। 1 1 2 2 3 4 এই সংকলনকে, এদের কালেকশনকে সেট বলা যাবে না। কেন? এরা পরস্পর ভিন্ন হচ্ছে না। 1 1 সেম হয়ে যাচ্ছে, 2 2 3 4 2 2 সেম হয়ে যাচ্ছে। তো পরস্পর ভিন্ন হতে হবে এলিমেন্টগুলোকে। অর্থাৎ সেটের মধ্যে, কালেকশনের মধ্যে যারা যারা থাকলো তাদের বলা হয় মেম্বার, এলিমেন্ট, অবজেক্টস, সদস্য, পদ, এই সমস্ত শব্দ দিয়ে তাদেরকে প্রকাশ করা হয়। তো সেই এলিমেন্টগুলি, সেই অবজেক্টগুলি, সেই মেম্বারগুলি, সদস্যগুলি পরস্পর ভিন্ন হবে এবং তারা ক্রমনিরপেক্ষ হবে। ক্রমনিরপেক্ষ বলতে যেমন যদি বলি যে 1 2 3 একটি সেট, আর 3 2 1 মানে আলাদা সেট নয়। 3 2 1 ওটা সেম সেট। 1 2 3 এর যে সেট আর 3 2 1 এর যে সেট, বোথ আর ইকুয়াল, দুজনে সমান। মানে একটা বস্তার মধ্যে বা একটা ব্যাগের মধ্যে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, আর একটা বস্তা বা ব্যাগের মধ্যে 3 দিলাম, 2 দিলাম, 1 দিলাম, অর্থ কি দাঁড়ালো? একই অর্থ, 1 2 3, আর এখানেও 1 2 3, আগে পরে থাকলে কিছু যায় আসে না। তাই একটা সেট যদি হয় 1 2 3 আর একটা সেট যদি হয় 3 2 1, তারা পরস্পর ভিন্ন সেট নয়, তারা একই সেট। তাহলে জানলাম আমরা যে বিখ্যাত জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর এই সেট তত্ত্বের উদ্ভাবক। যদি বলি সেট কাকে বলে, সেটের সংজ্ঞা কি? তাহলে বলবো যে সুসংজ্ঞাত, ওয়েল ডিফাইন্ড, পরস্পর ভিন্ন
এবং ক্রমনিরপেক্ষ বস্তুসমূহ বা উপাদানসমূহের সংকলন মানে কালেকশন, সংকলন বা সমাহারকে সেট বলে। কি বললাম? সুসংজ্ঞাত, ওয়েল ডিফাইন্ড, পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ, অর্ডার ডাজ নট ম্যাটার, ক্রমনিরপেক্ষ মানে আগে পরে থাকলে কিছু যায় আসে না, পরস্পর ভিন্ন মানে ডিস্টিংক্ট, এরকম বস্তুসমূহের যে সংকলন, কালেকশন বা এগ্রিগেট, সমাহার, তাকে সেট বলে। ইংরেজিতে বলে এ কালেকশন of well-defined and distinct objects is called a set. তাহলে আমরা সেটের সংজ্ঞা জানলাম যে সুসংজ্ঞাত, পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ বস্তুসমূহের বা উপাদানসমূহের যে সংকলন বা সমাহার তাকে সেট বলে। 5, 7, 8, 9 এই টিমটাকে একটা সেট বলা যায়। ইংরেজি অ্যালফাবেটের AEIOU এই ভাওয়েল সমূহকে একটি সেট বলা যায়। ভারতের নদ নদী একটি সেট, বা যদি বলি পৃথিবীর নদ নদী সেটা একটা অন্য বা ভিন্ন সেট, বা পশ্চিমবঙ্গের নদ নদী সেটা আর একটা সেট। তো সেট হবে ওয়েল ডিফাইন্ড, ডিস্টিংক্ট, সুসংজ্ঞাত, পরস্পর ভিন্ন এবং ক্রমনিরপেক্ষ, তবেই তাকে সেট বলা হবে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, সেট বলতে সংখ্যার হয়, কোনো বস্তুর হয়, মানুষের হয়, যে কিছুর সেট হতে পারে। যেমন যদি বলি যে 1, 2, 3, 4, 5 এটি একটি সেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এই এলিমেন্ট বা উপাদান বলে, এলিমেন্ট বা উপাদান বা অবজেক্ট বা পদ এদেরকে বলা হয়। এদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে এই সেটের নাম দিতে হয় ইংরেজি ক্যাপিটাল লেটারে। মনে করলাম A, অথবা মনে করলাম V ইকুয়ালস টু, ভাওয়েলস বললাম AEIOU, এদের একটা সেট। বা মনে করলাম B ইকুয়ালস টু 2, 4, 6, 8, 10, এটি একটি সেট। কিন্তু যদি মনে করি যে 1, 2, 3, 4, 5 একটা সেট, আর এদিকে পাল্টাপাল্টি করে দেব যে 3, 2, 1, 4, 5 এটি একটি অন্য সেট, তাহলে ভুল হবে। এলিমেন্টগুলো যদি আগে পিছে চলে যায়, অর্থাৎ ক্রমের পরিবর্তন হয়, অর্ডারের উল্টাপাল্টা হয়, তবে তারা নতুন সেট তৈরি করে না, কারণ সেটের এলিমেন্টগুলো ক্রমনিরপেক্ষ, অর্ডার ডাজ নট ম্যাটার, আগে পরে থাকলে সেট পাল্টায় না। তাই এটা আর এটা একই সেট, এটা হচ্ছে একই সেট। এর নাম যদি A হয় তাহলে এরও নাম আমরা A বলবো, 1, 2, 3, 4, 5। কিন্তু যদি বলি আরেকটি সেট, মনে করলাম 1, 2, 2, 3, 4, এটা কি কোনো সেট? বলবো এটি কোনো সেট নয়, কারণ পরস্পর ভিন্ন হচ্ছে না। সংজ্ঞার মধ্যেই রয়েছে যেটা পরস্পর ভিন্ন হবে, সুসংজ্ঞাত হবে, পরস্পর ভিন্ন হচ্ছে না, তাই এটি সেট না। সেটকে প্রকাশ করা যায় প্রধানত দুই ভাগে, মানে রিপ্রেজেন্টেশন অফ সেট 2 টাইপসে প্রকাশ করি আমরা।
সরি, তাহলে লিখবো আমরা রিপ্রেজেন্টেশন অফ সেট। এক নাম্বার হচ্ছে রোস্টার অর টেবুলার ফর্ম বা মেথড। রোস্টার অর টেবুলার মেথড বা ফর্ম। তো রোস্টার অর টেবুলার মেথডে প্রকাশ করা যায়, যার বাংলা হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি। কি পদ্ধতি? ছকবন্দীকরণ পদ্ধতি। মানে এই যেগুলো আছে এগুলো হচ্ছে রোস্টার মেথড বা টেবুলার মেথডে টেবিলের মতো সাজানো আছে। যেমন বলতে পারি এ ইকুয়ালস টু 1 2 3 4 5, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে 1 2 3 4 5 প্রত্যেকটা এলিমেন্টকে উল্লেখ করব। বা বি মনে করলাম 2 4 6 8 10, অথবা সি মনে করলাম যে 1 2 3 করতে করতে অসংখ্য। এটা হচ্ছে রোস্টার অর টেবুলার মেথড, ছকবন্দীকরণ। আরেকটা পদ্ধতিতে আমরা সেটকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটকে প্রকাশ করতে পারি, তার নাম হচ্ছে সেট বিল্ডার মেথড। কি মেথড? সেট বিল্ডার, অথবা এটিকে বলা হয় প্রপার্টি মেথড, ধর্মভিত্তিক পদ্ধতি। কি বলা হয়? ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। সেট নির্মাণ পদ্ধতি। যদি কোনো সেটের এলিমেন্ট অনেক বেশি হয় এবং এলিমেন্টগুলি একটি সাধারণ ধর্ম মেনে চলে, এলিমেন্টগুলি একটি সাধারণ ধর্ম মেনে চলে। সাধারণ ধর্ম যেমন বলতে পারি যে অল ন্যাচারাল নাম্বারস, সমস্ত স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার কিছুটা অংশ। তো এরকম যদি কোনো সেটের এলিমেন্টগুলিকে একটি সাধারণ ধর্মের সাহায্যে প্রকাশ করতে পারি, তাদেরকে ইন্ডিভিজুয়ালি না লিখে, তখন সেই সেটকে বলা, সেট প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সেট বিল্ডার বা প্রপার্টি মেথড। যেমন এ এবং বিকে যদি আমরা উল্লেখ করতে চাই এই পদ্ধতিতে, তাহলে আমরা কি লিখব? তাহলে লিখব এ ইকুয়ালস টু এলিমেন্ট এক্স সাচ দ্যাট, এটাকে বলি সাচ দ্যাট। আমরা জানবো যে সেটের কিছু চিহ্ন রয়েছে, সেগুলো কীরকম। এটাকে বলে সাচ দ্যাট এ মেড অফ এলিমেন্ট, মেড আপ অফ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্সটা কি 1 2 3 4 5, তাহলে এক্স হচ্ছে 5-এর ছোট বা সমান। তো 5-এর ছোট বা সমান তো 3.5ও হয়। যাতে 3.5 না হয় সেজন্য এখানে আরও একটা প্রপার্টি এর মধ্যে উল্লেখ করব, অ্যান্ড, কমাটাকে অ্যান্ড বলা হয়, অ্যান্ড এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। যখনই ন্যাচারাল নাম্বার লিখে দেবো, এন বলতে ন্যাচারাল নাম্বারের সেট, তখন ন্যাচারাল নাম্বার বলতে 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে কাউন্টিংয়ের জন্য যে সংখ্যাগুলি 0 বাদে, 0 দিলে হবে আবার হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। তাহলে এক্স ন্যাচারাল নাম্বার হবে এবং 5-এর সমান বা কম, এক্স লেস দেন ইকুয়ালস টু 5। তার মানে এক্সের মান কত হবে? 0 তো হবেই না, যেহেতু ন্যাচারাল নাম্বার। 1 2 3 4 5 করলে এই মানটা পাবো। তাহলে এ সেট এখানে টেবুলার মেথডে বা রোস্টার মেথডে উল্লেখ রয়েছে, এই একই সেট আমি এখানে প্রপার্টি মেথড বা সেট বিল্ডার মেথডে উল্লেখ করেছি। যদি 2 নাম্বারটি বলি তাহলে একই রকমভাবে করা যায়। কি লিখতে পারি? 2x বা 2n দিয়ে করতে পারি একবারে। 2n
such that n belongs to natural number n 2n, তাহলে n আমার কত হবে 1 2 3 4 5 5 পর্যন্ত, এবং কমা মানে এবং n less than equals to 5, এই উপরের মতোই হচ্ছে। সেটাকে যদি উল্লেখ করতে চাই সেট বিল্ডার মেথডে, তাহলে c equals to x such that x belongs to n। এটা যেহেতু 1 2 3 4 করতে করতে অসীম জায়গায় ইনফাইনিটে যাচ্ছে, সেজন্য এখানে x এর কোনো লিমিট থাকবে না যে x লেস দেন অর গ্রেটার দেন ইকুয়ালস টু কিছু লিখবো না। x বিলংস টু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বলতে 1 2 3 4। তাই যখন কোনো একটি সেট এলিমেন্ট সংখ্যা বেশি এবং এলিমেন্টগুলি একটা সাধারণ ধর্ম মেনে চলে, কমন প্রপার্টি মেনে চলে, কমন প্রপার্টি না হলে আমরা সেট বিল্ডার বা প্রপার্টি মেথডে কোনো সেটকে প্রকাশ করতে পারবো না, তাহলে সেই সেটকে আমরা তখন যদি একটা কমন প্রপার্টি মেনে চলে প্রত্যেকটি এলিমেন্ট, তখন তাকে বলা হয় সেট প্রকাশ করার সেই পদ্ধতিকে বলা হয় সেট বিল্ডার বা প্রপার্টি মেথড। যেমন মনে করলাম যে 17 26 37 50 এই একটি সেট, ক্যাপিটাল লেটারে প্রকাশ করি। মনে করলাম এক্স, এই সেটটি 17 26 37 50। এই সেটটিকে এখানে কি মেথডে আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটি এলিমেন্ট উল্লেখ করে আছে, অর্থাৎ এটি হচ্ছে রোস্টার অর টেবুলার মেথড। এটি হচ্ছে রোস্টার অর টেবুলার মেথডে আছে। এটিকে যদি আমরা সেট বিল্ডার মেথডে প্রকাশ করতে চাই, সেট বিল্ডার অথবা প্রপার্টি মেথডে প্রকাশ করতে চাই, তাহলে কি লিখব? এরা কি কোনো কমন প্রপার্টি হোল্ড করছে? যদি একটা সাধারণ ধর্ম হোল্ড করে তবে একে প্রকাশ করা সম্ভব। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, x ইকুয়ালস টু, দেখতে পাচ্ছি 17 4 স্কোয়ার প্লাস 1, এটা 5 স্কোয়ার প্লাস 1, এটা 6 স্কোয়ার প্লাস 1, এটি 7 স্কোয়ার প্লাস 1, তাহলে x ইকুয়ালস টু n স্কোয়ার প্লাস 1 সাচ দ্যাট, অথবা যদি আমি এখানে x লিখতে চাই, x সাচ দ্যাট x ইজ ইকুয়াল টু n স্কোয়ার প্লাস 1। nটা কি, n কত থেকে শুরু হচ্ছে 4, আর এদিকে হচ্ছে 4 5 6 7, তাহলে n হবে লেস দেন ইকুয়ালস গ্রেটার দেন ইকুয়ালস টু 4, লেস দেন ইকুয়ালস টু 7, and n belongs to capital N। কি বললাম, x equals to element of x such that x equals to n square plus 1। n এর মানটা 4 এবং 7 এর মধ্যবর্তী, 4 7 সহ, তো 4 যদি দিয়ে এখানে 4 এর স্কোয়ার প্লাস 1 মানে প্রথম এলিমেন্ট পাচ্ছি, যদি n এর মান 5 ধরি 5 এর স্কোয়ার প্লাস 1 সেকেন্ড এলিমেন্ট পাচ্ছি, এই করতে করতে 7 পর্যন্ত 7 এর স্কোয়ার প্লাস 1 মানে 50 পাচ্ছি। n ফ্র্যাকশন নিতে পারবো না, কারণ এখানে n বিলংস টু ক্যাপিটাল N। তো এইভাবে আমরা রোস্টার মেথডকে সেট বিল্ডার মেথডে চিন্তা করে তার প্রপার্টি বিবেচনা করে প্রকাশ করতে পারি। এবার মনে করলাম যে সেট বিল্ডার থেকে আমরা রোস্টার মেথড করব। সেট বিল্ডারে মনে করলাম আছে a ইকুয়ালস টু x such that x belongs to n and x cube less than equals to 100। তাহলে এটা হচ্ছে সেট বিল্ডারে। এটাকে যদি আমরা রিভার্সলি রোস্টার মেথডে প্রকাশ করি, তাহলে a ইকুয়ালস টু কি লিখব,
এক্স হবে ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 6 করে ন্যাচারাল নাম্বার হয় এক্স এর মান, এবং তাতে এক্স এর কিউব করলে 100 এর কম বা সমান হবে। তাহলে এক্স এর মান যদি 1 ধরি, তাহলে 1 এর কিউব করলে 100 এর কম আসছে, তাহলে 1 ধরা যাবে। এক্স এর মান 2 যদি ধরি, তাহলে 2 এর কিউব মানে 8, 2 হতে পারে। এক্স এর মান যদি 3 ধরি, 3 কিউব মানে 27, 100 এর কম, তাহলে 27। এক্স এর মান যদি 4 ধরি, তাহলে 4 কিউব মানে 64, তাহলে 100 এর কম। এক্স এর মান যদি 5 ধরি, এখানে তো ধরতেই পারি যেহেতু বিলংস টু ন্যাচারাল নাম্বার, কিন্তু 5 ধরলে 5 এর কিউব মানে 125, তার মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 ধরা যাবে না। এই যে ওয়েল ডিফাইন্ড আমাকে আটকে দিচ্ছে, সেজন্য এটি হচ্ছে একটি সেট, পরস্পর ভিন্ন, ওয়েল ডিফাইন্ড, ডিস্টিংক্ট এলিমেন্ট, তাই এটি হচ্ছে একটি সেট। তো এইভাবে আমরা রোস্টার মেথডকে সেট বিল্ডার মেথডে, সেট বিল্ডার মেথডকে রোস্টার মেথডে পাল্টাতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে সেট বিল্ডার মেথডে তখনই প্রকাশ করা সম্ভব যখন সেটের এলিমেন্টগুলি একটি কমন প্রপার্টি মেনে চলবে, তবেই আমরা তাকে প্রকাশ করতে পারব। আমরা বলছিলাম যে সেটের কয়েকটা চিহ্ন রয়েছে, সেটের বিভিন্ন চিহ্ন রয়েছে, কয়েকটা আমরা ইম্পর্টেন্ট চিহ্ন জেনে নেব। সেটের বিভিন্ন চিহ্ন, সেটে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন এগুলো আমরা আলোচনা করতে করতেই শিখে নেব। যেমন যদি বলি এপসাইলন, এইটা হচ্ছে এপসাইলনের চিহ্ন, কিন্তু এটার মানে হচ্ছে বিলংস টু, অন্তর্ভুক্ত। মানে যেমন 17 এই এলিমেন্টটা বা 37 এই এলিমেন্টটা এক্স সেটে আছে, তাহলে কি লিখতে পারি যে 17 এলিমেন্টটা বিলংস টু সেট এক্স। এখান থেকে লিখতে পারি যে 17 বিলংস টু এক্স, বিলংস টু মানে ওর মধ্যে আছে, ওই সেটের মধ্যে আছে। আর যদি এপসাইলন লিখে কেটে দিই, কাট করে দিই, তো স্বাভাবিকভাবে ডাজ নট বিলং টু। যেমন এখানে 1 2 27, 27 কেন, 1 2 3 4, 1 2 3 4, এখানে 3 হবে, 3 এর কিউব মানে 27। তো 1 2 3 4, এখানে যদি বলি 5 তো এখানে নেই, তাই এখানে লিখতে পারি আমি যে 5 ডাজ নট বিলং টু এ। এখানে লিখতে পারি এখান থেকে যে 5 ডাজ নট বিলং টু এ, কারণ 5 এর মধ্যে নেই। তাহলে এটা হচ্ছে ডাজ নট বিলং টু, এপসাইলনকে কাট করে দিলে। তারপরে মনে রাখবো আমরা, বা কমা, এটা বা কমা এর মানে হচ্ছে অ্যান্ড। এই যেমন এখানে কমা কমা দিয়েছি অ্যান্ড করে, কমা দেওয়া মানেই অ্যান্ড, বা এরকম দেওয়া যায়। সরি, এটা এরকম না, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে সাজ দ্যাট, এটা বা এটা হচ্ছে সাজ দ্যাট, এটা অর এটা, এর মিনিং হচ্ছে সাজ দ্যাট। কোনো কিছু লিখে সাজ দ্যাট, তারপরে ওর সম্পর্কে ওর প্রপার্টিটা আমি লিখলাম। তাহলে সাজ দ্যাটকে এই কোলন চিহ্ন দিয়ে বা এই লাইন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে অ্যান্ড, আর এটার উল্টা, এটাকে বলা হয় অর। এটা কি চিহ্ন? এটাকে বলা হচ্ছে অর। আমরা আলোচনা করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা জানবো এটাকে বলা হয় ইউনিয়ন, ইউ দিয়ে। দুটি সেটকে যখন আমরা অ্যাডিশন করব বা জয়েন করব তখন বলা হয় ইউনিয়ন, যোগ, অ্যাডিশন। এরকম হচ্ছে ইন্টারসেকশন, মানে ছেদ। তারপরে এরকম রয়েছে সাবসেট অর ইকুয়াল সেট, আর এরকম থাকলে হচ্ছে প্রপার সাবসেট। আমরা ধীরে ধীরে আলোচনা করব বিষয়গুলি। এবার মনে রাখতে হবে যে কিছু স্ট্যান্ডার্ড সেট রয়েছে আমাদের, ইউনিভার্সাল অ্যান্ড স্ট্যান্ডার্ড সেট। মানে স্ট্যান্ডার্ড সেট, কিছু নাম্বার রয়েছে
যাদের কালেকশন একটা ইউনিভার্সাল সেট, স্ট্যান্ডার্ড সেট, যেমন সমস্ত স্বাভাবিক সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা যাকে এন লেটার দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে এন হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যা, অল কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বারস। কি লিখব? কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বারস। তাহলে এন দিয়ে প্রকাশ করা হয় এমন একটা সেটকে যে সেটের মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যা রয়েছে। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 করতে করতে ইনফিনিটি পর্যন্ত, অসীম সেট এটা, যেহেতু এলিমেন্ট সংখ্যা ইনফিনিটি। তো 1 2 3 4 5 6 7 8 9 করতে করতে অসীম পর্যন্ত এই সেটের সঙ্গে যদি 0 যুক্ত হয়ে যায়, ইনক্লুডিং 0, তখন তাকে বলা হয় হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তখন সেটাকে ডাব্লিউ চিহ্ন দিয়ে এই সেটকে প্রকাশ করা হয়, কালেকশন অফ অল হোল নাম্বার, মানে অখণ্ড সংখ্যা। কি কি? 0 অ্যান্ড ন্যাচারাল নাম্বার, 0 1 2 3 4 5 6 করতে করতে যাবে। এরপরে এর সঙ্গে যদি মাইনাসগুলোও, মাইনাস পূর্ণ সংখ্যাগুলি যুক্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় ইন্টিজার, জেড দিয়ে প্রকাশ করা হয়, কালেকশন অফ অল ইন্টিজার্স নাম্বার। অল ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাগুলি জেড, জেড আবার প্লাস মাইনাস হয়, প্লাস হয় মাইনাস হয়, পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার হয়। তো এই যদি কোথাও ডাব্লিউ বলে আমরা বুঝে যাব যে এটা হচ্ছে সেট অফ অল হোল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ইন্টিজার, সেট অফ অল পজিটিভ ইন্টিজার, সেট অফ অল নেগেটিভ ইন্টিজার। তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সেট, আমরা চিহ্নগুলো মনে রাখব। এবং তারপর যদি ফ্র্যাকশন চলে আসে, ফ্র্যাকশন বলতে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় রেশনাল নাম্বার, তখন তাকে কিউ সেট দিয়ে প্রকাশ করা হয়। কিউ হচ্ছে কালেকশন অফ অল রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। এবং লাস্টে রয়েছে আর, যেটা হচ্ছে মূলদ এবং অমূলদ। মূলদ বলতে পি বাই কিউ আকারে যাদের প্রকাশ করা যায়, আর অমূলদ বলতে যেগুলো রুট, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আমার ক্লাস 10-এর একটা ভিডিও রয়েছে এই বিষয়ে, জানার থাকলে দেখে নেবে। কালেকশন অফ অল রিয়াল নাম্বার, এটা হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1 2 3 4 5 6 করতে করতে যেগুলো দিয়ে আমরা কাউন্টিং করি সাধারণভাবে, সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন ন্যাচারাল নাম্বারের সেট তাকে এন দিয়ে প্রকাশ করা হয়, হোল নাম্বারের সেট ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বারের সঙ্গে 0 যুক্ত হলে, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, ইন্টিজারের সেট, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এটা নেগেটিভ ইন্টিজার, এটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। সেটটা আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে, এখানে এন এর সঙ্গে 0 যুক্ত হলো ডাব্লিউ, ডাব্লিউ এর সঙ্গে মাইনাসগুলো যুক্ত হলো জেড, প্লাস মাইনাস আছে জেডে, এবং তার সঙ্গে পি বাই কিউ ভগ্নাংশগুলো যুক্ত হলো তো কিউ, এবং কিউ এর সঙ্গে, অর্থাৎ আমরা পরে আলোচনা করব এর সাবসেট এটা, এর সাবসেট এটা, এর সাবসেট এটা, এভাবে রয়েছে। এবার আমরা জানব যে বিভিন্ন ধরনের সেট, তাদের নাম এবং বৈশিষ্ট্য। তো বিভিন্ন ধরনের সেট সম্পর্কে আমরা জানব। যেমন যদি বলি একটি সেট এ ইকুয়ালস টু এক্স such that x belongs to natural number n and x square plus 1 equals to 0. এটা সেট বিল্ডার ফর্মে রয়েছে, মানে প্রপার্টি মেথডে রয়েছে। একে যদি আমরা টেবুলার মেথড বা রোস্টার মেথডে প্রকাশ করি, তাহলে এক্স ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি করতে করতে যাবে।
এবং এটা এই সমীকরণটা ইকুয়েশনটা মেনে চলবে। তো এক্স এর মান যদি 0 তো ধরা যাবে না ন্যাচারাল নাম্বারে, হোল নাম্বারে 0 থাকে, তো ন্যাচারাল নাম্বারে এক্স এর মান 1 দিয়ে শুরু করতে পারি। তো 1 এর স্কোয়ার প্লাস 1 তো 0 হচ্ছে না। 1 এর কোনো মান এক্স এর কোনো মানের জন্যই 0 হতে পারে না, এক্স এর কোনো নির্দিষ্ট মান নেই, তাই তো বলছি। এক্স যদি এখানে আমি 1 ধরি, 2 ধরি, 3 ধরি, 4 ধরি, যাই ধরি না কেন, যে ন্যাচারাল নাম্বারই ধরি না কেন, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্সকে যে ন্যাচারাল নাম্বারই ধরি না কেন, এই সমীকরণটা মানবে না। এই সমীকরণকে যদি সমাধান করি আমরা, তাহলে এক্স ইমাজিনারি নাম্বার চলে আসবে, যেটা ন্যাচারাল নাম্বার নয়। তাই এখানে অ্যাকচুয়ালি এ সেটটা এর কোনো এলিমেন্ট নেই। এখানে দেখে মনে হবে না, কিন্তু যদি আমরা ট্যাবুলার মেথডে প্রকাশ করি তাহলে এলিমেন্টগুলোর ইন্ডিভিজুয়ালি উল্লেখ থাকে, কিন্তু এখানকার কোনো এলিমেন্ট আমরা পাচ্ছি না এই প্রপার্টিটা বিবেচনা করে। তাই এ ইকুয়ালস টু এ সেট উইদাউট অ্যান এলিমেন্ট, তাই এটাকে বলা হয় নাল সেট। এটাকে এরকম প্রকাশ করা হয় ফাই দিয়ে। কি বলা হয়? এটাকে বলা হয় নাল সেট, এমটি সেট, ভয়েড সেট, শূন্য সেট। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট। নাল और এমটি और ভয়েড অথবা শূন্য সেট, যে সেটের কোনো এলিমেন্ট নেই, এর মধ্যে কোনো উপাদান নেই, একে টেবুলার ফর্মে মাঝখানে কোনো এলিমেন্ট না লিখে প্রকাশ করা যায়, অথবা ফাই দিয়ে প্রকাশ করা হয় নাল সেট বা শূন্য সেটকে। এরপরে আমরা জানবো একপদী সেট বা সিঙ্গেলটন সেট। কি সেট? সিঙ্গেলটন বা একপদী। নাম থেকে আমরা আইডিয়া করতে পারি যে সেটের মধ্যে একটি মাত্রই পদ থাকে, তাই তো? নাম থেকে তাই ধারণা হচ্ছে। যেমন মনে করলাম একটি সেট হচ্ছে বি ইকুয়ালস টু 4, একটি পদ আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেলটন সেট বা একপদী সেট। অথবা অন্য একটা উদাহরণ নিলাম আমি, যে সি ইকুয়ালস টু সি সেট ইজ মেড আপ উইথ এলিমেন্ট এক্স such that x belongs to natural number n and x square minus 1 equals to 0. তাহলে x belongs to n ন্যাচারাল নাম্বার হবে, মানে 1 2 3 4 করতে করতে। তাহলে x এর মান যদি 1 ধরি, 1 এর স্কোয়ার মাইনাস 1 মানে 0, এই সমীকরণটা সিদ্ধ করছে, সমীকরণটা ফুলফিল হচ্ছে x এর 1 মানের জন্য। x এর যদি মান 2 ধরি তাহলে সমীকরণটা হবে না, 3 ধরলে সমীকরণটা হবে না। তাই x এর এখানে একটি মান পাবো। এই প্রপার্টিকে যদি আমরা বিবেচনা করি, বিশ্লেষণ করি, এবং এখান থেকে বিশ্লেষণ করার পর পাচ্ছি c ইকুয়ালস টু অরিজিনালি x যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে 1 অনলি। তাহলে একটি পদ আছে, তাই এটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। এবার আমরা জানবো ফাইনাইট সেট অ্যান্ড ইনফাইনাইট সেট। ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট, অর্থাৎ সসীম এবং অসীম সেট। নাম থেকে আমরা সহজে বুঝতে পারি সসীম সেট যে সেটের এলিমেন্টগুলি গুণানো যায়। ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, if finite number of element is present in a set, then the set is called finite set. যদি সসীম সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক গণনা করা যায় এমন সংখ্যক এলিমেন্ট কোনো সেটে উপস্থিত থাকে, তবে সেই সেটকে বলা হয় ফাইনাইট সেট। আর যে সেটে অসংখ্য এলিমেন্ট রয়েছে, এলিমেন্টগুলিকে কাউন্ট করা যায় না, ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট রয়েছে যে সেটের মধ্যে, তাকে বলা হয় অসীম সেট। যেমন সসীম সেটের ক্ষেত্রে বলতে পারি আমরা, মনে করলাম যে এ একটি এমন সেট যার মধ্যে রয়েছে ABCD,
মনে করলাম যে এ বি সি ডি এটি একটি সেট, বা মনে করলাম ভি দিলাম, ভাওয়েলের সেট বানালাম, এ ই আই ও ইউ এটির একটি সেট। যদি আমি ইউ বাদ দিই তাহলে কি একটা সেট হবে না? তাহলে একটা অন্য সেট হলো। যে সেটটা এ ই আই ও দিয়ে তৈরি, নাম দিতেই পারি ভি, সাধারণত ভাওয়েল 5টা আমরা সেজন্য ইউ পর্যন্ত দিই, কিন্তু এটাও একটা সেট। যদি বললাম বি একটি সেট যেটি তৈরি হচ্ছে 1, 8, 27, 64 এই সংখ্যাগুলি দিয়ে, তাহলে এটাও একটি সেট। এগুলো আমরা ট্যাবুলার মেথড বা রোস্টার মেথডে লিখেছি, ছক বন্ধীকরণ পদ্ধতিতে। তো এগুলো হচ্ছে সব ফাইনাইট সেট, সসীম সেট, এলিমেন্টগুলো গোনানো যাচ্ছে। এর রয়েছে 4টা এলিমেন্ট, এর 4টা এলিমেন্ট, এর রয়েছে 1 2 3 4, 4টা 4টা করে কেন লিখেছি, একটু বেশি লিখি। কম বেশি করে লিখি, লাস্টে কমা থাকবে না। তো এগুলো হচ্ছে ফাইনাইট সেট, এর এলিমেন্ট সংখ্যা 3, এর এলিমেন্ট সংখ্যা 5, 1 2 3 4 5, এর এলিমেন্ট সংখ্যা 1 2 3 4 5, এরও 5টি। আর ইনফাইনাইট সেট যেমন মনে করলাম n ন্যাচারাল নাম্বার, কত 1 2 3 4 5, কত দূর ইনফাইনাইট, চলতেই থাকবে। তো এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এই স্ট্যান্ডার্ড সেটটা হচ্ছে অসীম সেট। মনে করলাম W কত 0 1 2 3 4 5 করে করে চলতেই থাকবে। মনে করলাম Z, এটা কত 0 -1 +1 -2 +2 করে করে চলতেই থাকবে। ঠিক সেরকম কিউ, এটি একটি ইনফাইনাইট সেট। তো ইনফাইনাইট সেট এর এলিমেন্ট সংখ্যা অসীম, অসংখ্য এলিমেন্ট রয়েছে। এবং আমরা মনে রাখবো যে ফাইনাইট সেটের এলিমেন্ট সংখ্যাকে সেটের মাত্রা বলা হয়। কি বলা হয়? মাত্রা। কার্ডিনাল নাম্বার অফ সেট প্রকাশ করা হয় NA। এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 3টা। তো কার্ডিনাল নাম্বার অফ A equals to 3, কার্ডিনাল নাম্বার অফ V is equal to 5, 5টা রয়েছে। তো এইভাবে আমরা সেটের কার্ডিনাল নাম্বার, যাকে বলা হয় সেটের মাত্রা, এলিমেন্ট সংখ্যাটাকে বলা হয় উপাদান সংখ্যা বা পদ সংখ্যাকে বলা হয় পদ সংখ্যা ইকুয়ালস টু সেটের মাত্রা। কার্ডিনাল নাম্বার, সেটের মাত্রা বলতে কার্ডিনাল নাম্বার মানে একটা সেটের মধ্যে কতগুলি এলিমেন্ট রয়েছে, প্রধানত ফাইনাইট সেটের জন্য এটি ব্যবহৃত হয় কার্ডিনাল নাম্বার। এবার আমরা জানব ইকুয়াল সেট বা সমান সেট। দুটি সেট, দুই বা ততোধিক সেটকে সমান সেট কখন বলবো? দুটি সেট সমান বলবো যখন হুবহু একই সংখ্যক একই এলিমেন্ট দুটি সেটের মধ্যে উপস্থিত থাকবে, তখন তাদের বলা হয় ইকুয়াল সেট বা সমান সেট। এলিমেন্ট সংখ্যা শুধু নয়, হুবহু একই এলিমেন্ট দুটি সেটের মধ্যে থাকলে তখন তাদেরকে বলা হয় ইকুয়াল সেট বা সমান সেট। যেমন বলতে পারি এ সেটটার মধ্যে রয়েছে 1 আর 2, বি সেটটার মধ্যে রয়েছে 2 আর 1। এরা কি আলাদা সেট না একই সেট? উত্তর হলো একই সেট এবং ইকুয়াল সেট। অথবা এটাকে এরকম না লিখে আমি মনে করলাম যে প্রপার্টি মেথডে লিখব যে বি ইকুয়ালস টু এক্স such that x minus 1 into x minus 2 equals to 0.
তাহলে সমীকরণটি সমাধান করলে কি পাবো? এক্স এর একটা মান 1 পাবো, একটা মান 2 পাবো, মানে এটাই। তো এটা সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথডে আছে। এটাকে যদি আমরা রোস্টার মেথডে নিয়ে যাই, টেবুলার মেথডে, তাহলে এটাই পাবো। এই সেটটি আর কিছুই না, এরও দুটো এলিমেন্ট, এবং সেই দুটো এলিমেন্ট হচ্ছে 1 এবং 2। এরও দুটো এলিমেন্ট দুটো হচ্ছে 1 এবং 2। অতএব সেট এ আর সেট বি ইকুয়াল সেট। এবার বলতে পারি আমরা ইকুইভ্যালেন্ট সেট। সমতুল্য সেট বা তুল্য সেট। সেটা কীরকম? দুটি সেটের যদি কার্ডিনাল নাম্বার একই হয়, মনে করলাম এ সেট, সেখানে আছে এক্স কমা ওয়াই কমা জেড। বি আরেকটি সেট, সেখানে রয়েছে 2 4 6। তাহলে অথবা সি আরেকটি সেট রয়েছে, যার মধ্যে রয়েছে রাম শ্যাম যদু। তাহলে এ বি সি তিনটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট বা তুল্য সেট। সেজন্য আমরা লিখতে পারি কি, কার্ডিনাল নাম্বার অফ এ ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ বি, মানে সেটের মাত্রা, ইকুয়ালস টু কার্ডিনাল নাম্বার অফ সি ইকুয়ালস টু 3। তাই এই তিনটি সেট হচ্ছে তুল্য সেট। এরপরে আমরা জানব ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। যাকে আমরা ইউ বা এস অক্ষর দিয়ে চিহ্নিত করি। সেটি কি? সেট সম্পর্কিত কোনো বিশেষ আলোচনায়, কোনো একটা আলোচনা হচ্ছে সেট সম্পর্কে, তো সেট সম্পর্কিত কোনো বিশেষ আলোচনায় বা বিশেষ প্রশ্নে, সেট সম্পর্কিত বিশেষ প্রশ্নে বা সেটের কোনো বিশেষ অবস্থাতে যে সমস্ত সেট নিয়ে আলোচনা হচ্ছে, সমস্ত সেটগুলি আসলে যে সেটের সাবসেট, আমরা সাবসেট আলোচনা করব, সমস্ত সেটগুলি আসলে যে সেটের সাবসেট, সেই সেটকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। যেমন মনে করলাম একটি সেট আছে 2 3 5, একটি সেট আছে 1 2 3, একটি সেট আছে 8 9 10, একটি সেট আছে 15 20 22, এরকম অনেকগুলো সেট আছে। কিন্তু সমস্ত সেটগুলি আসলে ন্যাচারাল নাম্বারের সাবসেট। তো এখানে বলতে পারি ন্যাচারাল নাম্বারটা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট এদের আলোচনার ক্ষেত্রে, এই সেটের প্রশ্নের ক্ষেত্রে। অথবা এদের সমস্ত এলিমেন্ট মিলে যে একটা সেট তৈরি হবে, সেটা হচ্ছে সার্বিক সেট। বা এদের সমস্ত এলিমেন্ট সহ অতিরিক্ত 2 4টা এলিমেন্ট দিয়ে যে নতুন সেট তৈরি হলো, সেই সেটটা হচ্ছে এদের সার্বিক সেট। মানে মনে করলাম যে ক্লাস 7-এর 5 ফিটের বেশি হাইটের বাচ্চাদের একটা সেট যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে 5 ফিটের উপরের বাচ্চা, হাইটের বেশি বাচ্চাগুলোকে আমি নিয়ে একটা সেট বানাবো। তো প্রথমে কি করব? সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে আসবো। তো সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে আসলাম, তো সেটা হচ্ছে একটা সার্বিক সেট। তো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায়? সেট সম্পর্কিত বিশেষ আলোচনায় বা সংঘাতে বা প্রশ্নে সংশ্লিষ্ট সকল সেটগুলি আসলে যে সেটের সাবসেট, আমরা সাবসেট আলোচনা করব, আরো ক্লিয়ার হবে, তাদের এই সেটগুলির
সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলে। ইউ অক্ষর দিয়ে চিহ্নিত করা হয় বা এস অক্ষর দিয়ে। যেমন উদাহরণ হিসাবে যদি বলি যে 1 2 3 এই একটি সেট, বি 2 5 7 এই একটি সেট, তাহলে এর ইউনিভার্সাল সেট কি হবে? এর ইউনিভার্সাল সেট এই এলিমেন্টগুলো প্রেজেন্ট থাকবে এমন একটা সেট, বা বেশিও থাকতে পারে। 1 2 3, 2টা এখানে আছে আর লিখবো না, 5 7, অথবা অন্য একটা ইউ হতে পারে যেখানে 1 2 3 4 5 6 7 এগুলো হতে পারে। 1 2 3 4 5 6 7 8 এটাও হতে পারে। অথবা এমনও হতে পারে যে 1 2 3 4 5 করে ন্যাচারাল নাম্বারের সেট। তাই প্রত্যেকটাই হচ্ছে এই দুটো সেটের বিচারে এটাও ইউনিভার্সাল সেট, এদের বিচারে এটাও ইউনিভার্সাল সেট, এদের বিচারে এটাও ইউনিভার্সাল সেট। কারণ এই সেটটাও এখান থেকে তৈরি করা যায়, এই সেটটাও এখান থেকে তৈরি করা যায়। এদের এলিমেন্ট নিয়েও এই দুটো সেট তৈরি করা যায়, বা এদের এলিমেন্ট নিয়েও এই দুটো সেট তৈরি করা যায়। তো এগুলো হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। সার্বিক সেট মৌলিক হয় না, সার্বিক সেট একাধিক হতে পারে। মনে করি একটি সেট এ রোস্টার ফর্ম বা টেবুলার ফর্মে 1 2 এবং 3, কার্ডিনাল নাম্বার 3 বা সেটের মাত্রা হচ্ছে 3, 3টে এলিমেন্ট আছে। যদি বলি যে এ সেটের এই 3টি এলিমেন্ট, এ সেটের এলিমেন্টগুলি নিয়ে তুমি কত রকমের সেট বানাতে পারো, এখান থেকে এলিমেন্ট নিয়ে কত রকমের সেট বানাতে পারো, তাহলে এখান থেকে আমরা কি বানাতে পারি? প্রথমে একটি করে এলিমেন্ট নিলে যদি সিঙ্গেলটন সেট বানাই, সিঙ্গেলটন সেট বানালে এক পদী সেট বানালে 3টা সেট পেলাম। এবার দুটো এলিমেন্ট করে নিয়ে যদি সেট বানাই, 1 2 2 3 1 2 1 3 2 3, আর কি হবে? 1 2 আর একটা 2 1 1 3 তো 3 1 হবে কি? হবে না, কারণ 1 3 আর 3 1 একই সেট। সেটের সংজ্ঞাতেই রয়েছে যে এলিমেন্ট ক্রম নিরপেক্ষ, এলিমেন্টের অর্ডার ডাজ নট ম্যাটার। তাহলে আমরা 1 3 আর 3 একই সেট, 2 3 আর 3 2 একই সেট। তাই কার্ডিনাল নাম্বার 2 এর মানে 2 পদীর যে সেট 3টার বেশি করতে পারবো না। এবার কেউ বললো যে এখান থেকে এলিমেন্ট নিতে বলেছে, আমি এলিমেন্ট না নিয়ে নাল সেট বলে একটা সেট আছে, যেটা বলতে পারি যে এখানকার শূন্য এলিমেন্ট নিয়ে তৈরি করলাম, তাহলে এটা একটা সেট, নাল সেট। আবার এরকমও তো ভাবতে পারে যে এখানকার সমস্ত এলিমেন্ট নিয়ে আমি একটা সেট বানালাম, মনে করলাম 1 3 2, আলাদা সেট না একই সেট? একই সেট, আগে পরে এলিমেন্টগুলো বসালে কিছু যায় আসে না এই সেটের বেলাতে, তাই একই সেট। তাহলে এই সমস্তগুলা হচ্ছে উপসেট, সাবসেট বলা হয়। কি বলা হয়? সাবসেট। বা উপসেট। এরা হচ্ছে প্রত্যেকেই উপসেট। কোনগুলা উপসেট? এখানে যতগুলা আছে এরা প্রত্যেকেই হচ্ছে সাবসেট বা উপসেট। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এদের সুপারসেট। এদের সুপারসেট, এটা সাবসেট, ওটা সুপারসেট। এগুলাকে যদি মনে করলাম বি দিয়ে চিহ্নিত করি, এটাকে বি দিয়ে চিহ্নিত করলাম, যে কোনো একটাকে উল্লেখ করছি, বি দিয়ে চিহ্নিত করলাম, তা লিখতে পারি বি সাবসেট অফ এ।
সমান দিতে পারি, এটাও আছে যেহেতু, এগুলোকে মনে করে বি দিয়ে চিহ্নিত করলাম যে এটাও বি বা এটাও বি, জেনারেলি সিঙ্গেল সিঙ্গেল বি সাবসেট অফ এ। কিন্তু এই সাবসেটগুলোর মধ্যে একটু খটকা আছে। কি খটকা? এটা তো সাবসেট অ্যাকচুয়ালি না, এটা তো অরিজিনাল সেট। দ্য সেট ইটসেলফ ইজ অলসো এ সাবসেট বাট ইট ইজ নট প্রপার সেট। এটাকে প্রপার সেট বলছে না, হুবহু একই রকম, তো তাই এটাকে সাবসেট বললেও প্রপার সাবসেট বলছে না। প্রপার সাবসেট কোনগুলা? প্রপার সাবসেট হচ্ছে এই কয়টা। কি সাবসেট? প্রপার সাবসেট। আর ওটা শুধু সাবসেট বাট নট প্রপার সাবসেট। প্রপার সাবসেটের বাংলা হচ্ছে যথার্থ উপসেট। যথার্থ উপসেট। তো আমরা সাবসেট কতগুলো পাচ্ছি? অর্থাৎ যদি বলি যে সাবসেটের সংখ্যা সমান কটা হবে? সাবসেটের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টা সাবসেট। এর কার্ডিনাল পয়েন্ট কত ছিল? এর কার্ডিনাল পয়েন্ট ছিল, কার্ডিনাল নাম্বার ছিল 3টা। কার্ডিনাল নাম্বার যদি 3 হয় তাহলে সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার অফ কার্ডিনাল নাম্বার, অর্থাৎ 2 কিউব ইজ ইকুয়াল টু 8। এই যে 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে সাবসেটের সংখ্যা কত হবে? 2 এর পাওয়ারে, যেটা সুপার সেট, যেখান থেকে সাবসেটগুলো তৈরি হচ্ছে যার এলিমেন্টগুলো নিয়ে, সেই সুপার সেটের কার্ডিনাল নাম্বার বা সেট মাত্রা যত, 2 এর পাওয়ার তত করে যা পাই সেটাই হচ্ছে সাবসেটের সংখ্যা। এবং যথার্থ উপসেট বা প্রপার সাবসেটের সংখ্যা কত? একটা কম। অরিজিনাল any set is a subset of its own। যে কোনো একটা সাবসেট, যে কোনো একটা সেটের যে নিজস্ব সাবসেট, যে কোনো সেট তার নিজেরই একটা সাবসেট, সেটাকে কিন্তু প্রপার সাবসেট বলছে না, যথার্থ উপসেট বলছে না। যথার্থ উপসেট কাদের বলবে? মিনিমাম একটা এলিমেন্ট কম থাকতেই হবে। মিনিমাম 2টা এলিমেন্ট কম থাকতে পারে, সব এলিমেন্ট কম থাকতে পারে, কিন্তু মিনিমাম একটি এলিমেন্ট কম থাকলেই, সুপার সেট থেকে মিনিমাম একটি এলিমেন্ট কম থাকলে সেটিকে বলা হয় যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। মিনিমাম একটি, কমপক্ষে একটি পদ বা উপাদান কম থাকবে। সুপার সেটের থেকে মিনিমাম একটা উপাদান তো কম থাকতেই হবে, তবেই হবে সেটা যথার্থ উপসেট। যথার্থ উপসেটের সংখ্যা কত হবে? এখানে লিখি, যথার্থ সাবসেটের সংখ্যা, সাবসেটের বা উপসেটের সংখ্যা, সাবসেটের সংখ্যা ছিল 2 টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার অফ এ, সেখান থেকে একটা কম। একটা কম বলতে যেটা তার সমানটাকে বাদ দিতে হবে সাবসেট থেকে, তাহলে যথার্থ সেট পাবো। তাহলে 8 - 1 = 7। আমরা প্রমাণ করে দেখতে পারি যে যার 2টি এলিমেন্ট রয়েছে তার সাবসেট হবে 4। যদি 2টি এলিমেন্ট হয়, মনে করলাম 1 এবং 2, এটা যদি সুপার সেট হয় তাহলে কতগুলো সাবসেট পাবো আমরা? এর সাবসেট পাবো আমরা একটা 1, একটা 2, একটা নাল সেট, আর একটা হচ্ছে দ্য সেট ইটসেলফ ইজ এ সাবসেট। তাহলে কটা হচ্ছে সাবসেট? 4টা। 4টা কেন হলো? তার কারণে 2টা এলিমেন্ট আছে, এর কার্ডিনাল নাম্বার হচ্ছে 2। কার্ডিনাল নাম্বার যদি 2 হয় তাহলে সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার অফ কার্ডিনাল নাম্বার অফ
এটা বি সেট বলেছি, তাহলে বি 2 টু দি পাওয়ার 2, দুটো এলিমেন্ট আছে, সেটার মাত্রা 2, সেই মাত্রাটা পাওয়ারে বসবে, তাহলে 4টা হবে সাবসেট, 4টা হচ্ছে। তাহলে এর সাবসেট যদি 4টা হয়, প্রপার সাবসেট কটা? প্রপার সাবসেট একটা কম, যেটা মিলে গেছে অরিজিনাল সমান সেটা বাদ দিয়ে, এরা হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ সাবসেট 3, 2 টু দি পাওয়ার 2 - 1, একটা কম। এবার আমরা জানবো পাওয়ার সেট। পাওয়ার সেট কি? ওই সাবসেটের যতগুলো সাবসেট তৈরি হয় কোনো সেট থেকে সম্ভাব্য যতগুলি সাবসেট তৈরি হয়, কতগুলি সাবসেট তৈরি হয়? 2 টু দি পাওয়ার অফ দ্য কার্ডিনাল নাম্বার অফ দ্য সুপারসেট। সুপারসেটের যে কার্ডিনাল নাম্বার সেটা পাওয়ারে গিয়ে অতগুলো সাবসেট তৈরি হয়। তো যতগুলো সাবসেট তৈরি হলো কোনো একটি সেটের, সমস্ত সাবসেটগুলিকে এলিমেন্ট হিসাবে যদি কোন এলিমেন্ট হিসাবে বিচার করে কোনো সেট তৈরি করা যায়, তবে সেই সেটটি হচ্ছে ওই সেটের পাওয়ার সেট। আরেকবার বলছি, কোনো একটা সেট থেকে সম্ভাব্য যতগুলি সাবসেট তৈরি করা যায়, সেই সাবসেটগুলিকে এলিমেন্ট ধরে নিয়ে নতুন যে সেট তৈরি করা যাবে, সেই নতুন সেটকে বলা হয় প্রথম সেটের পাওয়ার সেট। যেমন আমরা জানলাম যে একটা সেট এ যদি 1 2 3 দিয়ে তৈরি হয়, তাহলে এই সেটের কতগুলো সাবসেট হয়? একটা নাল সেট, একটা 1 সিঙ্গেলটন সেট, 2 কমাটা বাইরে, 3, তারপরে 1 2, তারপরে 1 3, তারপরে 2 3 এবং লাস্টে 1 2 3। এদেরকে আমরা এলিমেন্ট ধরে নতুন যে সেট তৈরি হলো তাকে বলা হচ্ছে পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ সেট এ। তাহলে পাওয়ার সেটের কার্ডিনাল নাম্বার কত হবে? কার্ডিনাল নাম্বার অফ পাওয়ার সেট, কার্ডিনাল নাম্বার অফ পাওয়ার সেট কতগুলো এলিমেন্ট হবে? 2 টু দি পাওয়ার অফ কার্ডিনাল নাম্বার অফ এ, যতগুলো সাবসেট ততগুলো এলিমেন্ট। 3টা এলিমেন্ট যদি থাকে সাবসেট কতগুলো হয়? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3টা আছে, তাহলে 8টা, তাহলে এর হচ্ছে 8টা হচ্ছে এলিমেন্ট। তো এই সেটকে বলা হচ্ছে এর পাওয়ার সেট। এই সেটকে বলা হচ্ছে এটার পাওয়ার সেট। পাওয়ার সেট বা সূচক সেট, যে কোনো সেট থেকে যতগুলি সাবসেট আমরা তৈরি করতে পারি এলিমেন্ট নিয়ে, সমস্ত সাবসেটকে নিয়ে নতুন করে যে সেট তৈরি হয় তাকে বলা হয় পাওয়ার সেট। তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট। এই সেটের কার্ডিনাল নাম্বার অফ পাওয়ার সেট কত হবে? 2 টু দি পাওয়ার অফ কার্ডিনাল নাম্বার অফ এ, এটা হচ্ছে এর পাওয়ার সেট। পাওয়ার সেটের কার্ডিনাল নাম্বার আমরা এটাকে প্রকাশ করতে পারি, এটা তো আছে টেবুলার ফর্ম বা রোস্টার ফর্মে। আমরা যদি সেট বিল্ডার ফর্মে প্রকাশ করি তাহলে কি লিখব? আচ্ছা, এটা এক্স দিয়ে লিখি, যেহেতু এটা সেট, এর এলিমেন্টগুলো প্রত্যেকটা এক একটা সেট। তাই পাওয়ার সেট অফ এ equals to made up with a set x such that x is a subset or equal set of a. বুঝতে পারলাম? পাওয়ার সেট is made up with a set element that is a set x such that x is subset or equal set of a. এর এলিমেন্টগুলি নিয়ে যতগুলি সাবসেট তৈরি করা যাবে সেই সমস্ত সাবসেট দিয়ে পাওয়ার সেট তৈরি। তাহলে পাওয়ার সেট
এটাকে এইভাবে আমরা টেবুলার ফর্ম বা সেট বিল্ডার ফর্মে প্রকাশ করতে পারি। এক্স such that x is a subset or equal set of A। সাবসেট ইকুয়াল সেটও হতে পারে। সাবসেটের যদি শুধু এটা দিতাম তাহলে হতো প্রপার সাবসেট, যেটা সেটের ইকুয়াল সেট, দ্যাট ইজ অলসো এ সাবসেট, সেটা বাদ পড়ে যেত। কিন্তু যখন নিচে দাগ দিলাম সেট অর সাবসেট অর ইকুয়াল সেট, তখন সমস্ত সাবসেটগুলি তার মধ্যে অন্তর্গত হলো। অর্থাৎ যেটা ইকুয়াল সেট এবং সাবসেট সেটা বাদ গেল না এই সাবসেটের সঙ্গে ইকুয়াল চিহ্নটা দেওয়ার পরে। তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট। এবার জানবো অপারেশন অফ সেট, সেটের প্রক্রিয়া। মানে যেমন সংখ্যার বেলায় বিভিন্ন সংখ্যা যেমন যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ ভাগ করা যায়, সেটের বেলাতেও সেরকম কিছু প্রক্রিয়া বা অপারেশন করা যায়। তো আমরা কি জানবো? অপারেশন অফ সেটস বা সেটের প্রক্রিয়া। সেটের বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন অপারেশন রয়েছে, খুব ইন্টারেস্টিং বিষয়গুলি। যেমন 1 নম্বর রয়েছে কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট অফ সেট, পূরক সেট, বাংলায় বলছে পূরক সেট। 2 নম্বর হচ্ছে ইউনিয়ন অর অ্যাডিশন অফ সেট, দুটি সেটকে যোগ করা। ইউনিয়ন অর অ্যাডিশন অফ টু সেট। প্রথম দুটো সেটের আমরা জানবো, 2 এর অধিক সেটকেও ইউনিয়ন করা যায় বা যোগ করা যায়। কি বলবো? যোগ করা। তিন নাম্বার ইন্টারসেকশন অফ টু সেট। দুটি সেটকে ইন্টারসেক্ট করা যায়, উপরিপাতন বা ওভারলেপন যতটুকুন ঘটে সেটাই হচ্ছে উত্তর। ইন্টারসেকশন অফ টু সেট, সেটের ছেদ। চার নাম্বার ডিফারেন্সেস অফ টু সেট, বিয়োগ। যোগ যেমন করা যায় তেমনি বিয়োগ করা যায়। সেটের বিয়োগ। 5 নাম্বার সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট। তো এই সমস্ত অপারেশন করার পূর্বে আমরা আরও একটি বিষয় জানব, সেটিকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম বা অয়লার ভেন ডায়াগ্রাম। সেটের বিভিন্ন অপারেশনগুলি সেটে সেটে যোগ করা, সেটে সেটে বিয়োগ করা, সেটের ইউনিয়ন, সেটের ইন্টারসেকশন করা, সিমেট্রিক ডিফারেন্স নির্ণয় করা, এই সেটের প্রক্রিয়াগুলিকে চিত্রসহ বোঝানোর জন্য সুইডিশ বিজ্ঞানী আইলার বা অয়লার এবং ব্রিটিশ বিজ্ঞানী জন ভেন ডায়াগ্রাম পদ্ধতিকে আবিষ্কার করেন। এটাকে অনেকেই ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র বলা হয় সংক্ষেপে। অয়লার এর সঙ্গে যুক্ত ছিলেন, তাই অয়লার ভেন ডায়াগ্রাম বা শুধু ভেন ডায়াগ্রাম বলে। অয়লার ভেন ডায়াগ্রাম বলাটাই বেশি উচিত বলে মনে করি। তো সেখানে কি করা হয়? সেখানে একটি আয়তক্ষেত্র নেওয়া হয় যাকে ইউনিভার্সাল সেট হিসেবে ধরা হয়। ইউনিভার্সাল সেট ইউ, এবং সেই আয়তক্ষেত্র বা ইউনিভার্সাল সেট
আসলে কি আমরা জেনেছি, ইউনিভার্সাল সেট হচ্ছে এমন সুপার সেট, ইউনিভার্সাল সেট হলো এমন সুপার সেট প্রশ্নে আলোচিত বা ওই বিশেষ অবস্থায় আলোচিত সমস্ত সেট এরই সাবসেট। তাই এখানে যদি আমরা অন্য একটা সাবসেট নিই, এর ভিতরেই থাকবে, বাইরে আসবে না, কারণ এটা হচ্ছে সব থেকে সমস্ত সেটের সুপার সেট, সমস্ত সেটের সুপার সেট। তাই অন্য একটা সেট মনে করলাম এ, এটা আর একটা সেট মনে করলাম বি, এটা, অথবা তারা পরস্পর ছেদও করতে পারে, এরকমও করতে পারে। তো এইভাবে চিত্র অঙ্কন করা, এগুলো হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে চিত্র অঙ্কন করা, যে একটি আয়তাকার ক্ষেত্রের সমস্ত বিন্দু ইউনিভার্সাল সেট, তার অন্তর্গত বিভিন্ন সাবসেট নিয়ে আমাদের প্রশ্নে আলোচনা হয়। তো সেটের প্রক্রিয়াগুলিকে প্রকাশ করার জন্য চিত্র সহকারে অয়লার এবং ভেন, এই ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম উপস্থাপন করেন বা নিয়ে আসেন। আমরা এই প্রক্রিয়াগুলি ধীরে ধীরে শিখব। প্রথমে জানবো আমরা কমপ্লিমেন্ট অফ এ সেট। মনে করলাম যদি ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করি যে এখানে একটা ইউনিভার্সাল সেট নিলাম ইউ, তার ভিতরে একটা সাবসেট রয়েছে এ, তাহলে এ সাবসেটের যে কমপ্লিমেন্ট এসি লেখা যায়, অথবা এ বার দেওয়া যায়, অথবা এ ড্যাশ দেওয়া যায়। এইভাবে কমপ্লিমেন্ট অফ এ কে প্রকাশ করে। তো কমপ্লিমেন্ট অফ এ কি? কমপ্লিমেন্ট অফ এ হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে যতগুলি এলিমেন্ট আছে, এ সাবসেটের এলিমেন্টগুলি বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট দিয়ে আরেকটি যে সেট বেঁচে থাকলো তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ। কি বললাম? ইউনিভার্সাল সেট কোনটা? এই সমস্ত, এটা সমস্ত আয়তক্ষেত্রের সমস্ত বিন্দু, এটা সমেত। এবার এ সাবসেটের বিন্দুগুলিকে বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের যে আর বাকি বিন্দু থাকলো, এই যে বাইরেরগুলা, এই সমস্ত ক্ষেত্রটা, সমস্ত বিন্দুগুলি মিলে যে সেট তৈরি হলো সেটি বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ। তাহলে এটা হচ্ছে এসি, এ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে টোটালটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে এ সেট, বৃত্তাকার বা কার্ভ লাইন দিয়ে দেখানো হয়, এটা এ সেট। তাহলে এ সেটটাও ইউনিভার্সাল সেটের সাবসেট, কিন্তু এর এলিমেন্টগুলি বাদ দিয়ে বাদ বাকি যে বাকি এলিমেন্ট বেঁচে থাকলো ইউনিভার্সাল সেটের, সেই বাকি এলিমেন্ট সমন্বিত যে সেট তাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ। অর্থাৎ যদি আমরা এটাকে প্রকাশ করি যে এসি ইকুয়ালস টু হোয়াট? এসি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউ। এক্স ইউ এর মধ্যে থাকবে universal set, but x does not belong to a। এটাই হচ্ছে a কমপ্লিমেন্ট। এই এলিমেন্টগুলি যেগুলো ডট ডট দিলাম বা দাগ দিতে পারি, আমরা শ্যাডো রেখাঙ্কিত করতে পারি, এই এলিমেন্টগুলি ইউনিভার্সাল সেটের অন্তর্গত অবশ্যই। a কমপ্লিমেন্ট এক্স দিয়ে তৈরি, যে এক্সটা ইউনিভার্সাল সেটের অন্তর্গত কিন্তু এ সেটের অন্তর্গত নয়। এক্স ডাজ নট বিলং টু এ, অর্থাৎ এর ভিতরে যেগুলো ছিল ওগুলো বাদ দিয়ে ইউনিভার্সালের আর বাকি পয়েন্টগুলা, বাকি উপাদানগুলো নিয়ে এসি তৈরি। অথবা আমরা যদি এখানে সংখ্যা দিয়ে প্রকাশ করি, যে মনে করলাম ইউনিভার্সালে আছে 1 2 3 4 5, এই কয়টাই আছে, বেশি নিলাম না। আর এ সেটের মধ্যে আছে 2 3, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে? এই 2 3 বাদ দিয়ে যে বাকিগুলো পড়ে থাকলো, এটার তো এটা সাবসেট, কিন্তু 2 3 বাদ দিয়ে আর যে বাকি এলিমেন্ট পড়ে থাকলো সেই বাকি এলিমেন্ট ইউনিভার্সাল সেটের 1 2 3 আছে, 2 3 নেব না, 4 5 4 5, এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। এবার আমরা এখানে জানবো যে এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট মানে এ হয়ে যায়।
এ কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট মানে কি, এগুলো বাদ দিয়ে বাকিগুলো, তার মানে এ চলে আসবে। এর কমপ্লিমেন্ট বাইরেরগুলার কমপ্লিমেন্ট ভিতরেরটা, তাই এসির আবার যদি কমপ্লিমেন্ট করি তাহলে এ পাই। ফাইয়ের কমপ্লিমেন্ট করলে, ফাই মানে এলিমেন্ট শূন্য, তা ফাইয়ের কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট মানে হচ্ছে ফাই। কমপ্লিমেন্ট বলতে বাকিগুলা। আরও একটি ইন্টারেস্টিং অপারেশন অফ সেট, ইউনিয়ন অর অ্যাডিশন অফ সেট। দুটা সেটকে, দুইয়ের অধিকও করা যায়, আমরা দুটা সেট নিয়ে প্রথমে জানবো। দুটি সেটকে কি করে ইউনিয়ন করব বা অ্যাডিশন করব বা যোগ করব। যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রথমে দেখাই, যে মনে করলাম এটি হচ্ছে ইউনিভার্সাল সেট, যে দুটি সেটকে আমরা যোগ করতে চাইছি, দুটি সেটেই এই ইউনিভার্সাল সেটের অবশ্যই সাবসেট। তো দুটি সেট, এখানে একটি সেট, এখানে একটি সেট থাকতে পারে, ছোট বড়ও হতে পারে। তো এরকম সেট যদি হয় এদেরকে বলে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছিন্ন সেট। আর অ্যাডিশন অফ সেট করলে সেট দুটিকে ডিসজয়েন্ট হলে হবে না, একসঙ্গে থাকতে হবে, বা ডিসজয়েন্ট হলেও হবে, যোগ করা যাবে, আলাদা আলাদা করে যোগ করা যাবে গ্রাফিক্যালি। এরকম মনে করলাম। ইউনিভার্সাল সেটের এটা মনে করলাম এ, এটা মনে করলাম বি। তাহলে এই দুটা সেটকে যদি আমরা অ্যাডিশন করি, ইউনিয়ন করি, এই সেট যতগুলো এলিমেন্ট দিয়ে তৈরি, এই সেট যতগুলো এলিমেন্ট দিয়ে তৈরি, কমন আনকমন সমস্ত এলিমেন্ট দিয়ে নতুন একটা সেট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে এ ইউনিয়ন বি। আমরা যদি প্রকাশ করি যে এর মধ্যে আছে মনে করলাম 1 2 3 4, বি এর মধ্যে আছে মনে করলাম 3 4 5 6, তাহলে অতএব এ আর বিকে যদি যোগ করি, এ ইউনিয়ন বি, তাহলে কি হবে 1 2 3 4 3 4 5 6, তাই তো? এ সেট আর বি সেটের এলিমেন্টগুলোকে যোগ করে একসঙ্গে করে দিলাম, কিন্তু না, এটা সেট না, কারণ সেটে পরস্পর ভিন্ন হতে হবে এলিমেন্টগুলা, 3 4 বারবার আসবে না। তাই কি করতে হবে, এই সেটটা পুরোপুরি লিখে নেব, 1 2 3 4 1 2 3 4। আবার এই সেট যখন লিখতে আসবো, 3 আছে এখানে, আর লেখার দরকার নাই, 4 আছে এখানে, আর লেখার দরকার নাই, 5 নেই এখানে, তো 5টা লিখবো, 6 নাই তো 6 লিখবো। দ্যাট ইজ দ্য অরিজিনাল অ্যান্সার, এ ইউনিয়ন বি। যদি ইউনিয়ন করি, অ্যাডিশন করি, তাহলে এ ইউ বি ইকুয়ালস টু এটা হবে। অর্থাৎ মনে করলাম দুটো সেটের মধ্যে কে আছে, 3 আর 4, তার মানে এখানে মনে করলাম 3 আছে, এখানে মনে করলাম 4 আছে, 3 আর 4 এ সেটেরও উপাদান, 3 আর 4 বি সেটেরও উপাদান। তাহলে 3 আর 4 কি বারবার নেব? বারবার নেব না, একবারই নেব। 3 4 একবারই নেব। নতুন সেট তৈরি হচ্ছে এটা, নতুন সেট তৈরি হচ্ছে এটা। মাঝের বর্ডারটা মনে মনে আউট। অর্থাৎ যদি দাগ দিয়ে প্রমাণ করি আমরা, তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলটা হচ্ছে এ ইউনিয়ন অফ বি। তাহলে আমরা কি বুঝলাম, যে কমন আনকমন নিয়ে কিন্তু কোনো এলিমেন্ট রিপিট করা যাবে না, পরস্পর ভিন্ন হতে হবে, ডিস্টিংক্ট হতে হবে, তাই রিপিট করা যাবে না। তাই 1 2 3 4 5 এটা হচ্ছে সেট। এবার যদি আমরা এটাকে সেট বিল্ডার মেথডে প্রকাশ করি, তো কি লিখব, এ ইউ বি ইকুয়ালস টু এ সেট মেড অফ উইথ এলিমেন্ট এক্স সাচ দ্যাট এক্স কি হবে, এক্স বিলংস টু এ এর এলিমেন্ট, অর এরকম ভি আকারে দেওয়া যায় অরটা, অথবা এরকম অর লিখে দিলেও চলে, এক্স বিলংস টু বি। এক্সটা বিতেও থাকতে পারে,
এক্সট্রা এতেও থাকতে পারে বা দুটার মধ্যেও থাকতে পারে, কিন্তু রিপিট হবে না, সেটা তো রিপিট হয় না, তাই এরকমভাবে লিখতে পারি এ ইউ বি। এবার আমরা মনে রাখবো এখানে কয়েকটা বিষয়, যে এ ইউ বি আর বি ইউনিয়ন এ ইকুয়াল। এ ইউনিয়ন বি করলেও যতটা নতুন সেট হবে, বি ইউনিয়ন এ করলেও একই সেট আসবে। যদি বি ইউনিয়ন এ করি তাহলে বিটা পুরোপুরি লিখলাম এখানে, তারপরে এটা লিখব, এটা লিখলে কি আসবে, 3 4 বাদ যাবে, রিপিট হয় না, যেহেতু 1 2 বসবে। অর্থাৎ এখানে যদি আমরা বি ইউনিয়ন এ করি তাহলে কি লিখব, বিটা পুরোপুরি লিখবো আগে, 3 4 5 6। এবার এর এলিমেন্ট 1 2 3 4 লেখা আছে, আর লিখতে হয় না, রিপিট করতে হয় না। তো এটা একই, উল্টাপাল্টা এলিমেন্ট থাকলে অসুবিধা নেই, এরা হচ্ছে ক্রমনিরপেক্ষ, তাই অসুবিধা নেই। এবং চিত্রে দেখছি এদিকে যোগ ওদিকে যোগ, এটাই জায়গা পাবো আমরা, তাই এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, এবং লিখতে পারি এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ। দুটো যদি একই জায়গায় হতো তবে তো বারবার নিতাম না এলিমেন্টগুলো, ওটাই পেতাম। তাই এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ। অর্থাৎ মনে করলাম এ সমান 2 3, বি সমান 3 2, এটাও তো এ অ্যাকচুয়ালি, তাহলে এ ইউনিয়ন এ লিখলে কি লিখতাম, 2 3 লিখতাম, কমনগুলো লিখতাম, বেশি লিখতে পারতাম না, রিপিট তো করতে পারবো না। তাই এ ইউনিয়ন এ ইকুয়ালস টু এ, এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু এ, ফাই মানে তো হচ্ছে নাল সেট, তাই এটাই উত্তর আসবে। আর এ ইউনিয়ন যদি ইউ করি, ইউনিভার্সাল সেট করি, তাহলে ইউনিভার্সাল সেট আসবে। যোগের বেলায় বড়টা উত্তর আসে, যোগের বেলায় বেড়ে যায়, বড়টা উত্তর আসে। তাই ফাই নাল সেটের সঙ্গে যোগ করলে এ পাবো, এর সঙ্গে এ কমনে পাবো, আর এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট করলে ইউনিভার্সাল সেট আসবে। এবার আমরা সেটের আরও একটি প্রক্রিয়া বা অপারেশন জানবো, সেটি হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ টু সেট প্রথমে জানি আমরা। সেটের ছেদ প্রক্রিয়া। আবার আমরা একটা ইউনিভার্সাল সেট নিলাম, যে দুটো সেটকে আমরা ইন্টারসেকশন করতে চাই তারা এই ইউনিভার্সাল সেটেরই সাবসেট। মনে করলাম এটা একটা সেট এ, বৃত্তাকার বা বক্ররেখা দিয়ে, এনক্লোজড বক্ররেখা দিয়ে করলেই হবে। আর একটা সেট বি, এটা এ সেট, এটা বি সেট। ইন্টারসেকশন বলতে এ সেটের যে অংশ আর বি সেটের যে অংশ উপরিপাতন হলো, ওভারল্যাপিং করলো, কমন রিজিয়ন যেটা, সেটাই হচ্ছে ইন্টারসেকশনের রেজাল্ট। এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এমন এলিমেন্ট দিয়ে তৈরি সাজ দ্যাট x belongs to a and x belongs to b, দুটাতে থাকতে হবে, and এটা অন না, বুঝে গেল? এই ইন্টারসেকশন বি, এই সেটটা এমন এলিমেন্ট দিয়ে তৈরি যে এলিমেন্টটা এতেও আছে এবং বিতেও আছে, শুধু এতে আর শুধু বিতে থাকলে হবে না, মানে কমন আছে, তার মানে এটা এম ইউ বি। তাহলে এরকমভাবে আমরা লিখতে পারি। এবং যদি আমরা উদাহরণ দিই, যে মনে করলাম এ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড পি, আর বি ইজ ইকুয়াল টু আর এস টি পি এক্স। তো অতএব এ ইন্টারসেকশন বি, এক্ষেত্রে
অ্যাডিশনের বেলায় কমন আনকমন সবগুলাই নিব, শুধু রিপিট করব না। এ সেট বি সেটে যেগুলো আছে কমনটা ফার্স্টে নিয়ে নেব, আনকমনগুলোও নিব, সম্পূর্ণটা নিয়ে যোগ হবে। আর এক্ষেত্রে শুধু কমনটা নেবে এ আর বি সেটের মধ্যে যেগুলো ওভারল্যাপিং, এখানেও আছে এখানেও আছে। এক্স এখানে আছে, এখানে 9 নেব না। ওয়াই এখানে আছে, এখানে 9 নেব না। জেড এখানে আছে কিন্তু এখানে 9 নেব না। পি এখানে আছে, এখানেও আছে, তাই নিব, তাই পিটা নিব। এক্সটাও নিব, এই যে এখানে আছে আর এখানে আছে, তো কমনগুলো নিব। তাই এটার এলিমেন্ট কী হবে? এক্স হবে আর পি হবে। কি বললাম? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তো এক্সকে নিতে হবে। এখানেও পি আছে, এখানেও পি আছে, তো পিকে নিতে হবে, বাকিগুলো নিব না। যদি আমরা ভেন ডায়াগ্রাম বা আইলার ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই, তো এর মধ্যে কী ছিল? এক্স পি কমন আছে, তাই মনে করব এখানে এক্স আছে, এখানে পি আছে। একটু বড় করে আঁকাই। এখানে এক্স আছে, এখানে পি আছে, এটা হচ্ছে এ। এর মধ্যে কী ছিল? এক্স ওয়াইও ছিল, তো ওয়াই থাকবে। জেড ছিল, জেড থাকবে। পি ছিল, পিটা আছেই। আর বি এর মধ্যে একটু বাইরে লিখি, বি এর মধ্যে আর ছিল, এস ছিল, টি ছিল, পি ছিল, এক্স ছিল। পি এক্স তো এর মধ্যে আছে, তাহলে এক্স এবং পি এ সেটের মধ্যেও আছে, এক্স এবং পি বি সেটের মধ্যেও আছে, দুটাতেই আছে। তাহলে সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি, এই রিজিয়নটা। তাহলে এভাবে আমরা লিখতে পারি। এবং এ ইউনিয়ন বলছি ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন এ, দুটাই যদি এ হয় তো দুটাই পুরোপুরি ওভারল্যাপন হবে, তো নতুন যে সেট তৈরি হবে সেটা এই হবে। এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ, একই ব্যাপার, উপরিপাত্য একই রকম হবে। এর সঙ্গে বি করা, বির সঙ্গে এ করা, মানে কমনটা নেব তো শুধু। তো এটা থেকে এটা বিচার বা এটা থেকে এটা বিচার করা, একই উত্তর। তাই এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। এ ইন্টারসেকশন যদি ইউনিয়ন করি, এ ইন্টারসেকশন ইউনিয়ন করলাম, ইউনিয়ন বলছি এ ইন্টারসেকশন, এটা কি বলা হয়? সার্বিক সেট। এ ইন্টারসেকশন সার্বিক সেট, ইউনিভার্স সেট। ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি একে ইন্টারসেক্ট করি তা কি উত্তর আসবে? ইউনিভার্সাল সেট, তার সঙ্গে একটা ভিতরে এ সেট। কমন কোনটা হবে? এ সেট, কারণ ইউনিভার্সালের ভিতরেই আছে। তাই এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু এ উত্তর আসবে, আসবে তো। আর এ ইন্টারসেকশন ফাই যদি করি, এ ইন্টারসেকশন ফাই, ফাই মানে তো নাল সেট, দুটোর মধ্যে কমন কি? কমন তো কিছুই নাই, এর মধ্যে আছে তো এর মধ্যে কিছুই নাই, তার মানে ফাই উত্তর আসবে। তাই ইউনিয়ন করার সময় নতুন সেটটা, ইউনিয়নের ফলে যে সেট তৈরি হলো সেটা বৃদ্ধি পাচ্ছিল বা সমান থাকছিল, আর ইন্টারসেকশনের বেলায় সেটটা কমে যায়। যেমন এ ইন্টারসেকশন ফাই, ফাই মানে তো নাল সেট, তো কমন পাবো না কারোর মধ্যে, তো ফাই উত্তর আসবে, নাল সেটে আসবে। এমটি সেট বা ভয়েড সেট আসবে। এ ইন্টারসেকশন ইউ ইউনিভার্সাল সেট, তো কে আসবে? ছোটোটা আসবে, কমন মানে ছোটোটা। এ ইন্টারসেকশন বি, তো কমন, তাই বি ইন্টারসেকশন এ করলে একই কমন যাব। এ ইন্টারসেকশন এ, ওভারল্যাপিং এতে এতে এ আসবে, তাই এটা হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেট। এবার জানবো সেটের বিয়োগ, ডিফারেন্সেস অফ টু সেটস বা ডিফারেন্স অফ টু সেট। দুটি সেটকে আমরা কি করে বিয়োগ করতে পারি? তো দুটি সেটকে বিয়োগ করতে গেলে সবার আগে জানতে হবে, যদি বলি দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করো, তাহলে এ মাইনাস বি না বি মাইনাস এ, কোনটা আগে কোনটা পরে তার উপর ডিপেন্ড। অর্থাৎ 2 বিয়োগ 1 নট ইকুয়ালস টু যেমন 1 বিয়োগ 2 হয়, ঠিক একই রকমভাবে এ ডিফারেন্স বি নট ইকুয়ালস টু বি ডিফারেন্স এ। সংখ্যার বেলাতে যেমন সমান হয় না, এটার বেলাতেও ঠিক সেরকম সমান হয় না। তো আমরা চিন্তা যদি করি এইভাবে, যে প্রথমে একটা ইউনিভার্সাল সেট নিলাম ইউ, এর মধ্যে দুটি সেট আছে, এ একটি সেট আর মনে করলাম এ একটি সেট।
নাম দিলাম এদিকে এ, এদিকে বি। তো এ সেট আর বি সেট যদি বিয়োগ করি, এ মাইনাস বি বলতে হবে এ ডিফারেন্স বি, এটা এ ডিফারেন্স বি আগে বলতে হবে এ ডিফারেন্স বি। তাহলে এ ডিফারেন্স বি মানে এর মধ্যে যে এলিমেন্টগুলি ছিল, এর মধ্যে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলি ছিল সেই এলিমেন্টগুলি থেকে বি এর এলিমেন্টগুলি বাদ, এর এলিমেন্ট থেকে বি এর এলিমেন্টগুলি বাদ। তো এর এলিমেন্ট যেগুলো আছে সেই এলিমেন্টগুলোর মধ্যে কিছু এলিমেন্ট কি আছে যেগুলো বির এলিমেন্টও বটে, এই কমন জায়গার এলিমেন্টগুলো কিন্তু বিরও আছে, তাই কমনগুলো বাদ দিতে হবে। অর্থাৎ এই রিজিয়নটা হবে শুধু এ ডিফারেন্স বি। এর এলিমেন্ট যতগুলো আছে সেখান থেকে যেগুলো বিরও বটে বিরগুলো বাদ দাও। এই এলিমেন্টগুলো বাদ দিলে তো এ সেটের কোনো প্রভাব পড়ে না, কিন্তু এইগুলো বাদ দিলে এ সেটটা কমে যায়। তাই এই সেটটা, এই রিজিয়নটা হচ্ছে এ ডিফারেন্স বি। এটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। এবার যদি সংখ্যা দিয়ে বোঝাই, মনে করলাম এ, এর মধ্যে রয়েছে 1 2 3 4, একটা মনে করলাম বি, তার মধ্যে রয়েছে 3 4 এক্স ওয়াই। তাহলে এ মাইনাস বি করবো, এ থেকে বি এর গুলা বাদ। তো এর মধ্যে এমন কোনো এলিমেন্ট আছে যেটা বিতেও আছে, যেমন 3 4, 1 2 3 4, 3 4টা এতেও আছে, তো 3 4 বাদ। তাহলে 1 2 শুধু বসবে, কত হবে 1 আর 2। আর যদি বি মাইনাস এ করি, মানে বি ডিফারেন্স এ বলা উচিত, বি ডিফারেন্স এ করি, তাহলে কি হবে বি ডিফারেন্স এ, বিতে যেগুলা ছিল, বিতে যেগুলা ছিল এর মধ্যে কি এর এলিমেন্ট ঢুকে আছে কিছু, মানে এখানকার কিছু এলিমেন্ট যেটা এরও এলিমেন্ট 3 4, তো বি থেকে এ বাদ দিলে 3 4 বাদ পড়বে, তার মানে হবে এক্স কমা ওয়াই। বি এর এলিমেন্ট থেকে এর এলিমেন্টগুলো বাদ, তো এর এলিমেন্ট 1 2 তো বাদ দেওয়া যাবে না, এর মধ্যে নাই। 3 4 এর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, তো ওরও অংশ তো ওরটা মিশিয়ে দিলাম। তাহলে যদি বলি বি মাইনাস এ, তাহলে এটা পাবো। এটা হচ্ছে বি ডিফারেন্স এ, বি ডিফারেন্স এ। তো টোটালটা ছিল এ সেট, এ সেটের মধ্যে যেটা বি সেটের ওভারল্যাপিং হয়েছিল ওই বি সেটের অংশটা বাদ দিয়ে দিলাম। তো শুধুমাত্র এ সেটে যেটা থাকলো, শুধুমাত্র এ সেটের এই দিককার যে অংশ, বি এর গুলা বাদ, এতে ছিল বটে কিন্তু বি এর অংশ তো বি টাচিং, বি টাচিংকে রাখবো না, বি টাচিংকে বাদ দিয়ে দিলাম। তাহলে এদিককারটা ফ্রেশ থাকলো, পিওর, পিওরটা হচ্ছে এ ডিফারেন্স বি। আর বি এর যে অংশটার মধ্যে এর কোনো অংশ নেই, এরটা পুরোপুরি বাদ দিয়ে পিওর বি যেটা, এর উপাদানগুলোকে বাদ দিয়ে পিওর যেটা বির উপাদান সেটা হচ্ছে বি ডিফারেন্স এ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এ মাইনাস বি নট ইজুকাল টু বি মাইনাস এ। এ মাইনাস এ ডিফারেন্স বি বলতে এর উপাদান থেকে, এর উপাদানগুলো থেকে বিরগুলো বাদ দিব, বিরগুলো বাদ দিয়ে এক্স ওয়াই বাদ দিলে এর কোনো এফেক্ট পড়বে না, এখানে তো নাই, কি বাদ দিবি 3 আর 4 এর মধ্যেও আছে, তো 3 আর 4 বাদ পড়বে। তাহলে এ ডিফারেন্স বি করলে 1 আর 2 বাঁচবে। বি ডিফারেন্স এ করলে বি দিয়ে বি থেকে এগুলাকে বাদ, তো বির মধ্যে কি আছে 3 4 এক্স ওয়াই, এক্স ওয়াইকে বাদ দেওয়া যাবে না, এর মধ্যে তো নাই। 3 4 এর মধ্যে আছে, 3 4 বাদ পড়বে, তাহলে এক্স ওয়াই বাঁচবে। তাহলে এ ডিফারেন্স বি নট ইকুয়ালস টু বি ডিফারেন্স এ। এবং মিডিল পয়েন্টটা আসলে কি ইন্টারসেকশন, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আর এ ইউনিয়ন বি টোটাল রিজিয়নটা। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সেস অফ টু সেটস, ডিফারেন্সেস অফ টু সেটস। এবং এটাকে যদি আমরা এ ডিফারেন্স বিকে যদি আমরা সেট বিল্ডার পদ্ধতিতে লিখি, এ মাইনাস বি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স এর মধ্যে থাকবে, এক্স বিলংস টু এ
but x not belongs to b, আর b ডিফারেন্স a ইকুয়ালস টু, মনে করলাম এটা y দিয়ে লিখি, y such that y belongs to b but y does not belongs to a। এবার লিখতে পারি আমরা a ডিফারেন্স b is a subset of a ডিফারেন্স b is a subset, b যদি নাল হয় তাহলে ইকুয়াল সেট হবে, b ডিফারেন্স a b যদি নাল হয়ে যায় তা এর সমান হয়ে যাবে, আর b যদি নাল না হয় তাহলে সাবসেট হবে অনলি a ডিফারেন্স b subset of a, b difference a subset of b। Symmetric difference of two sets, কি লিখলাম এটা, যদি আমরা আগে ইউনিভার্সাল সেট বানাই, যে সেটের অন্তর্গত দুটো সেট হবে, একটা মনে করলাম a, একটা মনে করলাম b, এটা ইউনিভার্সাল সেট। এবার সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, মনে করলাম a সেটের মধ্যে আছে 1 2 3 4 5 6, আর b সেটের মধ্যে আছে 1 2 x y z, 1 2 x y z। অতএব a সিমেট্রিক ডিফারেন্সকে ত্রিভুজ চিহ্ন দেওয়া যায় অথবা যোগ চিহ্ন দেওয়া যায়। এটা কি হবে, সিমেট্রিক ডিফারেন্স বলতে কমনগুলা বাদ, কমনগুলা দুই জায়গা থেকে বাদ, ইন্টারসেকশনে কমনগুলা নিচ্ছিলাম, ইউনিয়নে কমন আনকমন সব নিচ্ছিলাম, কিন্তু রিপিট না করে ডিফারেন্সে একটা দিকটা বাদ দিতাম। আর সিমেট্রিক ডিফারেন্সে কমনগুলা বাদ আনকমনগুলা নিব, তো আনকমনগুলো নিলে কী হবে, 1 2 এখানেও আছে, 1 2 এখানেও আছে, দুজনেই বাদ, 3 4 5 6, শুধু 3 4 5 6 যদি নিতাম তাহলে a ডিফারেন্স b হতো, কিন্তু এগুলোও নিব x y z, তাহলে ডিফারেন্স হলো না, সিমেট্রিক ডিফারেন্স হলো। তো সেটা কোনটা, সেটা হচ্ছে মাঝেরটা বাদ দিয়ে এদিক কাটটা, এদিক কাটটা, মাঝেরটা বাদ পড়বে, এই দুটোই হচ্ছে মাঝেরটা বাদ দিয়ে এই দুটোই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স এ ত্রিভুজ বি। এ হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। কি প্রকাশ করব, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ and x belongs to b but x does not belong to where, intersection a intersection b। বুঝা গেল তো, a আর b এর সিমেট্রিক ডিফারেন্সের মধ্যে কে থাকবে, x থাকবে, তো xটা কোথায় কার অন্তর্ভুক্ত, এর মধ্যে থাকবে, xটা b এর মধ্যে থাকতে পারে, কিন্তু এক্সটা ইন্টারসেকশন বা কমন জায়গাতে থাকবে না, তাই এক্স ডাজ নট বিলং টু এ ইন্টারসেকশন বি, মানে কমন জায়গায়। গ্রাফিক্যালি এ সিমেট্রিক ডিফারেন্স বি ইকুয়ালস টু, এই পোর্শনটা অ্যাকচুয়ালি কি, এই পোর্শনটা অ্যাকচুয়ালি এ ডিফারেন্স বি, তাহলে এ মাইনাস বি, আর এই পোর্শনটা কি বি মাইনাস এ, বি মাইনাস এ, এদের ইউনিয়ন, তাই তো, এটা যোগ করে পাচ্ছি আমরা এ মাইনাস বি আর বি মাইনাস এ, এর ইউনিয়ন করলে এ সিমেট্রিক ডিফারেন্স অফ এ অ্যান্ড বি পাওয়া যায়। এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছি,
যে এ ডিফারেন্স বি ইকুয়ালস টু এ ডিফারেন্স এ ইন্টারসেকশন বি করতে পারি, কারণ এ বি এর কমনগুলাই তো বাদ যাচ্ছে, যেটা এতেও আছে বিতেও আছে সেটা বাদ যাচ্ছে। বি মাইনাস বি ডিফারেন্স এ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ডিফারেন্স এ ইন্টারসেকশন বি, মানে বিয়োগ করলে কমনটা বাদ যায়, বি থেকে এ আর বির যেটা ইন্টারসেকশন সেটা বাদ যাচ্ছে, এ ডিফারেন্স বি করলে এ থেকে এ বি ইন্টারসেকশনটা বাদ যাচ্ছে। অথবা আমরা প্রমাণ করব যেটাকে লেখা যায় এ ইউনিয়ন বিসি, এ ইউনিয়ন বিসি না, এ ইন্টারসেকশন বিসি। যদি আমরা ডিফারেন্স করি তো এটা পাবো, এ ডিফারেন্স বি মানে এটা পাবো। এটাকে কি লেখা যাবে, এ আর ইন্টারসেকশন অফ বিসি, বাকিটা ইন্টারসেকশন, ইউনিয়ন না, ইউনিয়ন তো বেড়ে যাবে, এটাকে লেখা যাবে বি ইন্টারসেকশন অফ এসি। কেন প্রমাণ করতে পারি, এটা হচ্ছে আমাদের এ, আর বিসি কোনটা, বি বাদ দিয়ে বাকি সবটাই, বি বাদ দিয়ে এই বি বাদ দিয়ে বাকি সবটাই হচ্ছে বিসি, তো বাইরেরটা হচ্ছে বিসি, এটুকুন বাদ দিয়ে এটাও সমস্তটাই বিসি। তো এ আর বিসির যেটা ইন্টারসেকশন সেটাই তো হচ্ছে এই জায়গাটা, তাই এ ডিফারেন্স বি হচ্ছে এ ইন্টারসেকশন বিসি। পরের দিন আরও ডিটেলসে আমরা বুঝবো। আজকের জন্য ওকে, থ্যাংক ইউ।